আমি সব ভাইদের বলবো যে পুলিশ যদি বলে মাইক খুলবেন, তারা মসজিদ থেকে খুলতে পারেন, আপনারা অনুগ্রহ করে বাধা দিবেন না। আপনারা চাইলে হয়তো সেটাকে ছবি তুলে রাখতে পারেন, ভিডিও করে রাখতে পারেন এবং সেটাকে আইন অনুযায়ী আদালতের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। সেটা হয়তো সুবিচারের জন্যে যেখানে যেখানে প্রয়োজন সেখানে দেখানো যেতে পারে। কিন্তু বিষয়টা নিয়ে আপনারা কোথাও যাতে বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের কাছে দাবি জানাচ্ছি, বিষয়টি নিয়ে আপনারা সরকারের কিংবা আদালতের সুনির্দিষ্ট নির্দেশিকা অনুগ্রহ করে সামনে নিয়ে আসুন। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় এবং সমগ্র ভারতবর্ষেই মসজিদ থেকে মাইকে আজান হয়। বিগত দিনে এই নিয়ে বড় কোনো সমস্যা তৈরি হয়নি। আমরা দেখেছি হিন্দু ভাইরা বসবাস করেন এরকম এলাকাতেও কিন্তু মসজিদে মাইকেই আজান হয়ে থাকেন। হিন্দু ভাইরা বহু ক্ষেত্রে সহযোগিতা করেন। আজ পর্যন্ত লিখিতভাবে হিন্দু ভাইরা কোনো রাজনৈতিক কারণ ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো মসজিদের বিরুদ্ধে আজান দেওয়া নিয়ে অভিযোগ করেছেন এমনটা আমরা শুনিনি। কিন্তু বর্তমানে রাজ্যে পরিবর্তনের পর থেকে মৌখিকভাবে বিভিন্ন থানা থেকে পুলিশ গিয়ে মসজিদগুলোকে বলেছেন, কখনো মসজিদ কমিটি ইমাম সাহেবদের ডেকেছেন যে আপনারা থানা মসজিদের মাইকগুলো খুলে নিন, কিংবা কোথাও কোথাও বলেছেন আপনারা সাউন্ডটাকে একটু আস্তে করে দিন, যাতে করে নির্দিষ্ট যে আছে, যে শব্দর মাত্রা আছে সেটা যেন কোনোভাবেই লঙ্ঘন না করে। এই ক্ষেত্রে আমি গতকাল থেকে কিছু কিছু থানায় থেকে যে নোটিশগুলো পাঠানো হচ্ছে সেগুলো পেয়েছি। আজকে দেখলাম যে আমাদের একজন সহযোগী ভাই, সংগ্রামী ভাই হাফেজ মাওলানা শেখ সিদ্দিকুল্লাহ, তিনি একটি নোটিশ পাঠিয়েছেন, যেটি পূর্ব মেদিনীপুরের ভবানীপুর থানা থেকে দেওয়া হয়েছে। ভবানীপুর থানার অফিসার ইনচার্জ তিনি সিগনেচার করেই দিয়েছেন। চিঠিটি ইস্যু হয়েছে আজকে, অর্থাৎ 5/8/2026, যেখানে বলা হচ্ছে যে মন্দির, মসজিদ বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে নাকি কোনোভাবেই মাইক বা চোং ব্যবহার করা যাবে না। এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলেছেন। কিন্তু আমাদের দেগঙ্গা থানা, আমি উত্তর 24 পরগনার বাসিন্দা, আমাদের দেগঙ্গা থানা আজকের একটি নোটিশ আমাদের এলাকার বিভিন্ন মসজিদগুলোকে দিয়েছেন। সেটা আমার হাতে এসে পৌঁছেছে, আপনারা দেখুন। এটি হচ্ছে 2009 সালের 29 ডিসেম্বর একটি নোটিফিকেশন। 2009 সালের 29 ডিসেম্বর সেখানে একটি সিগনেচার করেছেন বাই অর্ডার অব দ্য গভর্নর, সিগনেচার করেছেন ML মিনা, যিনি পরিবেশ দপ্তরের, পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, প্রধান সচিব। তাতে বলা হয়েছে এবং আমাদের এলাকাতে এটাও জানিয়ে দিয়েছেন যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যদি হয়, শিল্প অঞ্চল এলাকায় যদি হয়, তাহলে সেখানে দিনের বেলায় শব্দ মাত্রা থাকবে 75 ডেসিমেল, আর যদি নাইটে সেই এলাকায় শিল্পাঞ্চলে থাকবে শব্দের পরিমাণ 70, আর কমার্শিয়াল এরিয়া হলে সেখানে একটু কম শব্দের মাইক ব্যবহার করতে হবে, সেটা 65-র উপরে যেন না হয়। আর রাত্রে হলে 55, আর যদি জনবসতি এলাকা হয়, রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে দিনের বেলায় 55 এবং রাত্রে বেলায় 45। আর যদি সাইলেন্স জোন হয়, মনে করেন সেখানে হাসপাতাল আছে, পাশে স্কুল আছে,
তাহলে সেই এলাকায় হলে দিনের বেলা 50 এবং রাত্রে বেলা ওটা 40 ডেসিমেল শব্দ ব্যবহার করা যাবে। এর থেকে উচ্চ স্বরে মাইক ব্যবহার করা সেটা কিন্তু আইনত নিষিদ্ধ। আমি ধন্যবাদ জানাবো যে তারা সাফ সাফ পরিষ্কার করে একটি নোটিফিকেশন বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদ কমিটিকে দিয়েছেন, কিন্তু কোথাও বলেননি যে আপনারা মাইক খুলে ফেলুন। আমি দেখতে পাচ্ছি রাজ্যের সর্বত্র খবর আসছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে মাইক খুলে দিন। আমি জানি না এইরকম পুলিশের ইউনিফর্ম পরে কোনো মসজিদ থেকে মাইক খুলে দিচ্ছেন এই ছবি এখনো আমার কাছে আসেনি, কিন্তু ইমাম সাহেবরা মসজিদ থেকে মাইক খুলছেন এইরকম ছবি আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। কিন্তু আমি জানি যে মসজিদ থেকে মাইক খোলার বিষয়ে কোনো লিখিত নির্দেশিকা এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এরকম নির্দেশিকা আমার কাছে এসে পৌঁছায়নি। এবং একটা নির্দেশিকা যেটা এসেছে পুলিশের মাধ্যমেই এসেছে আমাদের কাছে, এবং এখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে নির্দিষ্ট নিয়ম মেনে আপনারা মাইক ব্যবহার করুন। ফলে আমি সরকারকে, পুলিশকে এবং প্রশাসনকে অনুরোধ করব, আপনারা বিচ্ছিন্নভাবে থানা ভিত্তিক ইমাম সাহেবদের ডেকে বা তাদেরকে বলে আপনারা মাইক খোলার নির্দেশ দেওয়া পরিবর্তে আপনারা যারা মাইক আস্তে চালাতে বলছেন, শব্দটা কম করতে বলছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু যারা মনে করছেন যে মসজিদে মাইকের চোং এখনই খুলে ফেলতে হবে, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা রাজ্য সরকারের পরিবেশ দপ্তরের সুনির্দিষ্ট একটা নোটিফিকেশন, যেটা আমাদের কাছে পুলিশের পক্ষ থেকে এসেছে 2009 সালের 29শে ডিসেম্বর, আপনাদের লেটেস্ট ইদানিংকালের কোনো নোটিফিকেশন যদি রাজ্য সরকারের থাকে তাহলে সেই নোটিফিকেশনটা আপনারা বিভিন্ন মসজিদ কমিটিকে দিন, মন্দির কমিটিকে দিন, আমরা সেটাকে ফলো করব। কিন্তু থানার পুলিশ নোটিফিকেশন ছাড়া বিভিন্ন মসজিদে গিয়ে ইমাম সাহেবদের কাছে গিয়ে যেভাবে বলছেন যে আপনারা এখনই রাত 11টার মধ্যে মসজিদের থেকে মাইক খুলে নিন, এটা আমাদেরকে ব্যথিত করেছে। আমরা মনে করি যে আমরা কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নই, আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। সাধারণ মানুষ যেমন আইন মানতে বাধ্য, পুলিশ প্রশাসন তারাও সাধারণ মানুষকে আইনি পরিষেবা দেবেন, এটা তাদের দায়িত্ব, তাদের কর্তব্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর পুলিশ জেলার অধীনে বাসন্তী থানা একটি চিঠি দিয়েছেন। বাসন্তী থানার এলাকার এক ভাই সাহেবকে মসজিদ কমিটির গাজীপাড়া জামে মসজিদে একটি চিঠি দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে মাইক ব্যবহার করছেন তা নিয়ম বহির্ভূত। তাই আপনাকে জানানো যাইতেছে যে ধর্মীয় বার্তালাপ ও ধর্মীয় ক্রিয়ার জন্য ছোট সাউন্ড বক্স ব্যবহার করবেন এবং উক্ত মাইকটি জরুরি ভিত্তিতে খুলিয়ে নেবেন, এবং আপনারা যে ছোট সাউন্ড বক্সটি ব্যবহার করবেন তা যথাযথ নিয়ম মেনে শব্দসীমা 65 ডেসিবেল এর মধ্যে ব্যবহার করবেন, অন্যথা আপনাদের প্রতিপক্ষে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমি ধন্যবাদ জানাবো যে বক্স ব্যবহার করার কথা বলেছেন, 65 ডেসিবেল যেটা নিয়ম আছে সেটা মানতে বলেছেন, কিন্তু সাউন্ড বক্সের পরিবর্তে যদি চোং সেগুলোও যদি 65 ডেসিবেল এর মধ্যে সাউন্ড রেখে ব্যবহার করা হয়, সেটা কিন্তু আইনত বিরুদ্ধে যাচ্ছে কি না
এটা পুলিশকে আরো ক্লারিফিকেশন করার, আরো ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে মুসলমান সমাজ কিন্তু কখনো আইন মানব না এ কথা কোথাও বলেননি, কিন্তু আইন যেটা আছে সেটা মানার জন্যে আপনারা পরামর্শ দিতে পারেন, নির্দেশ দিতে পারেন। যেটা আইন হয়নি এরকম নির্দেশ, এরকম জবরদস্তি কিন্তু পুলিশ করতে পারেন না। তাই আমাদের কাছে যেটা এসেছে পুলিশের মাধ্যমেই এসেছে, এটি হচ্ছে 2009 সালের 29শে ডিসেম্বরের নোটিফিকেশন। আপনারা যদি মনে করেন যে ইদানিং কালের কোনো নোটিফিকেশন আছে যেখানে বলা আছে কেবলমাত্র সাউন্ড বক্স ব্যবহার করা যাবে, তাছাড়া চোঙে 65 ডেসিবেলের নিচে সাউন্ড করে সেগুলো ব্যবহার করা যাবে না, তাহলে অনুগ্রহ করে আপনারা অবশ্যই তার উপরে একটি নোটিফিকেশন, যেটি পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের হতে পারে, মহামান্য উচ্চ আদালতের বা সর্বোচ্চ আদালতের যদি কোনো ভার্ডিক্ট থাকে, যদি কোনো নির্দেশিকা থাকে, সেগুলোও আপনারা মসজিদ কমিটিকে দিন। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা আইনকে লঙ্ঘন করতে চাই না। মুসলমানরা কিন্তু আইন মেনেই ধর্ম পালন করেন, আইন মেনেই ধর্ম পালন করছেন, আইন মেনেই তারা ধর্ম পালন করবেন, কিন্তু আইনের ঊর্ধ্বে আমরা কেউই নই। আমরা দেশের নাগরিক হিসাবে সবাই আইন মেনে চলতে চাই, আইন মেনে নিশ্চয়ই চলব, কিন্তু আইনের অসৎ ব্যবহার, পুলিশের পোশাক পরলেই আইনের অসৎ ব্যবহার করা যায় এরকমটা কিন্তু কোথাও নিয়ম নয়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আরো বিষয়টি পরিষ্কার হোক, এবং বিষয়টি নিয়ে আমি মুখ্যমন্ত্রীর বক্তব্য চাইব না। এই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, বিশেষ করে পরিবেশ দপ্তর, আপনারা জানেন যে ও ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের যিনি মন্ত্রী, আমরা তার এই বিষয়ে একটি বক্তব্য এবং একটি নির্দেশিকা প্রত্যাশা করছি। আশা করি কোথাও কোনো অঘটন ঘটবে না। আমি সব ভাইদের বলবো যে পুলিশ যদি বলে মাইক খুলবেন, তারা মসজিদ থেকে খুলতে পারেন, আপনারা অনুগ্রহ করে বাধা দিবেন না। আপনারা চাইলে হয়তো সেটাকে ছবি তুলে রাখতে পারেন, ভিডিও করে রাখতে পারেন, এবং সেটাকে আইন অনুযায়ী আদালতের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। সেটা হয়তো সুবিচারের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে দেখানো যেতে পারে, কিন্তু বিষয়টা নিয়ে আপনারা কোথাও যাতে বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের কাছে দাবি জানাচ্ছি, বিষয়টি নিয়ে আপনারা সরকারের কিংবা আদালতের সুনির্দিষ্ট নির্দেশিকা অনুগ্রহ করে সামনে নিয়ে আসুন। সবাই ভালো থাকবেন, আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করব। আমরা জানি আগস্ট মাস শুরু হয়েছে, এই আগস্ট মাসের শুক্রবার 15ই আগস্ট 1947 সেই দিন এই দেশ, আমাদের দেশ স্বাধীন হয়েছিল। সেই গৌরবান্বিত স্বাধীনতা দিবস আগামী 15ই আগস্ট সর্বত্র তেরঙ্গা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা পালন করব। তার প্রাক মুহূর্তে যে সমস্ত বিষয়গুলো, বিতর্কগুলো সামনে আসছে সেগুলো মেটানোর দায়িত্ব সরকারের, প্রশাসনের এবং পুলিশের। আশা করি সকলের সমন্বয়ের ভিত্তিতে একটি সুশৃঙ্খল সমাজ এবং বলিষ্ঠ আর বিকাশপূর্ণ রাষ্ট্র তৈরি হবে আমাদের দেশ। সবাই ভালো থাকবেন, আমরা যেন সবাই প্রকৃত দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করি। সবাই ভালো থাকুন।